শুনতে কি দেশের পর্যটন খাতে চলছে মন্দা ভাব। এই ব্যবসার বড় অংশই এখন দেশি পর্যটক নির্ভর হয়ে পড়ায় বিদেশ থেকে আসা পর্যটকদের খরচ কমে গেছে অনেকটা। এক বছরে এই খাতে বিদেশি পর্যটকদের খরচ কমেছে 1,30,00,000 মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য 122 টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 160 কোটি টাকা। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল 45 কোটি 30 লাখ ডলার। 2024 সালে এই আয় কমে দাঁড়িয়েছে 44 কোটি ডলারে। জানা গেছে মূলত বিদেশি পর্যটক আসা কমে যাওয়ায় এই খাত থেকে আয়ও কমে গেছে। বিদেশিরা বাংলাদেশে এসে থাকা খাওয়া ও ঘোরাঘুরি বাবদ যে অর্থ ব্যয় করেন সেটি বিদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশের আয় হিসেবে ধরা হয়। এডিবির প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান সহ বাংলাদেশের পর্যটন খাতের আয় ও পর্যটকের আগমন সংখ্যা। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন ভারতে, তারপরের অবস্থান মালদ্বীপ ও শ্রীলঙ্কার। ভারত 2023 সালে বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করে 3,220 কোটি ডলার। 2024 সালে এই আয় বেড়ে দাঁড়িয়েছে 3,502 কোটি ডলারে। এক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় এই আয় 101 কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 317 কোটি ডলারে। এডিবির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে প্রায় 1,74,00,000 পর্যটক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,33,00,000-এ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2020 সালে প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট শীর্ষক প্রতিবেদনে বলা হয়, 2018-19 অর্থ বছরে দেশি বিদেশি মোট 16,40,000 পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন। তাদের মধ্যে প্রবাসী বাংলাদেশি পর্যটক 13,50,000 আর বিদেশি পর্যটক 2,90,000। তাদের মধ্যে 72% পর্যটক আকাশপথে ভ্রমণ করেন, বাকি 28% ভ্রমণ করেন স্থলপথে। খালেদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।